সকালের ব্রেকফাস্টে হোক অথবা উপবাসের পরে যদি এরকম ডালিয়ার উপমা পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আজকে আমি সেই ডালিয়ার উপমার রেসিপি নিয়েই আপনাদের কাছে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। ডালিয়ার এই উপমা কত সহজে আর কত তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি নিয়েই আজকে আমি আপনাদের কাছে হাজির হয়েছে। এর জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো ডালিয়া। প্রথমে ডালিয়াটাকে আমি দিয়ে দিলাম একটা ফ্রাইং প্যানের মধ্যে, সেটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নেওয়ার জন্য। ডালিয়া হলো ভাঙা গম এবং পুরো গমের দানা দিয়ে কিন্তু এটা তৈরি হয়। এই ডালিয়া ভাজতে হবে যতক্ষণ না এই ডালিয়া ভাজার একটা সুন্দর গন্ধ এর থেকে বেরিয়ে আসবে। আর দেখবেন ভাজতে ভাজতে এটার রং কিন্তু একটু পরিবর্তন হয়ে যাবে, একটু সাদাটে রঙের এটা হয়ে যাবে। তারপর ভাজা হয়ে গেলে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, না হলে গ্যাসের তাপেতে ডালিয়ার তলাটা পুড়ে যেতে পারে। তার জন্য একটু নাড়াচাড়া করে এটাকে গ্যাসের থেকে সরিয়ে রাখতে হবে। তারপরে অন্যদিকে অন্য আর একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো তেল, দিয়ে দিলাম এখানে একটা কুচি করে রাখা গাজরের টুকরো আর কুচি করে রাখা বিনসের টুকরো। এখানে আমি বিনস নিয়েছি 5-6টা মতো। তারপরে সেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে গাজর আর বিনসের থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে। ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 চিমটে নুন, যাতে গাজর আর বিনসের মধ্যে নুনটা ঢুকে যায়। তবে খুব বেশি ভাজার দরকার নেই, অল্প হালকা ভেজে নিলেই এটা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিতে হবে একটা প্লেটে। তারপরে ওই একই ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। এই ঘি দিয়ে আজকে আমি ডালিয়ার উপমা তৈরি করব। ফ্রাইং প্যানের ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষে দানা। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কিছু কারি পাতা। সমস্ত ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো কলাইয়ের ডাল আর 1 চামচ মতো ছোলার ডাল। এই ডাল দুটোকে ফোড়নের সাথে খুব ভালো করে ভেজে নিলাম। আর এই সময় কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে দেবেন, কারণ যদি বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ফোড়নটা পুড়ে যাবে আর তাতে কিন্তু একটা তেতো ভাব এসে যাবে, খেতে ভালো লাগবে না উপমাটা। সেই জন্য আঁচটা অবশ্যই কমিয়ে করবেন। আর এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি 10টা মতো কাজু বাদাম, আর সেই কাজু বাদামটাকেও খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডালিয়ার অংশটাকে। ডালিয়াটাকে আবার ভালো করে সমস্ত উপকরণের সাথে নাড়াচাড়া করে ভেজে নিলাম খানিকক্ষণ। তারপরে যে সবজিটা আমি ভেজে রেখেছিলাম গাজর আর বিনস, সেটাকে দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই সময় গ্যাসের আঁচ কিন্তু বাড়াবেন না, মিডিয়াম রেখেই কিন্তু এই রান্নাটা করবেন। এরপর দিয়ে দিলাম 2 চামচ মতো নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে উপমার স্বাদটা একটু অন্যরকম হয়, তার জন্য আমি এটা ব্যবহার করলাম। আপনারা চাইলে ড্রাই কোকোনাটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে আমি কিন্তু একদম টাটকা নারকেলের কোড়াই দিয়েছি। এরপর ভালো করে নাড়াচাড়া করে আমি নারকেল কোড়াটাকে একটু ভেজে নিলাম
ডালিয়ার সাথে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ মতো জল অথবা 400 মিলিলিটার জল। যেহেতু আমি 200 গ্রাম মতো বা 1 কাপ ডালিয়া ব্যবহার করেছি, তার ঠিক ডবল আমি জলটা কিন্তু দিলাম। আর দিয়ে দিলাম 1.5 চামচ মতো নুন আর 1/2 চামচ মতো ব্রাউন সুগার। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপরে একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 10 জন্য। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা। নুন আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 10 মিনিট পরে দেখুন আমি খুলে দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে, কিন্তু এখনও একটু জল রয়েছে, তাই আবার ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5 জন্য। মিনিট 5 পরে ঢাকনা খুলে দেখালাম, এবার কিন্তু অনেকটাই হয়ে গেছে। এরপর দেখুন জলটা প্রায় শুকিয়ে এসেছে এবং এটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার তলা থেকে একটু নাড়াচাড়া করে আমি এটাকে আবার একটা ঢাকনা দিয়ে দিলাম আরও মিনিট 5 জন্য। কারণ যে ভাপটা থাকবে সেই ভাপেই কিন্তু বাদবাকি অংশটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে এর স্বাদটা একটু অন্যরকমই লাগে, তার জন্য। তারপরে উপর নিচ করে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা কিন্তু তৈরি করে নিলাম। আমার উপমা কিন্তু একদমই তৈরি। এই সময় কিন্তু আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন ভিডিও দিলেই আপনাদের কাছে সহজেই তা পৌঁছে যায়। দেখুন কত কম সময়ের মধ্যে একদম ঝরঝরে উপমা তৈরি ডালিয়ার। আর এটা কিন্তু জলখাবার হোক বা উপবাসের পরে অসাধারণ লাগে খেতে কিন্তু এটা। আর এর সাথে আপনারা অবশ্যই দইয়ের ঘোল অথবা ফ্রুট জুসের সাথেও এটা কিন্তু পরিবেশন করতে পারেন। আর যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু এটা একদমই হেলদি একটা রেসিপি। এবার আমি এটাকে গার্নিশিং করানোর জন্য একটা বাটির মধ্যে কিছু কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর কিছু কারি পাতা দিয়ে দিলাম কিছু নারকেল কোড়া। তারপরে দিয়ে দিলাম হাতায় করে উপমার অংশ। খুব ভালো করে চেপে চেপে বাটির মধ্যে দিয়ে দিলাম। তারপরে বাটিটাকে উপর করে আমি প্লেটে এটাকে পরিবেশন করলাম। আবার নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।